ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি বাই ধরম স্যার। ক্লাস 9-এর কোষে দেখি 15.3 অঙ্কগুলি হচ্ছিল ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই চ্যাপ্টারের যেটা পেজ নাম্বার 225-এ আছে দেখবে। এর একটা পার্টে তোমাদের 1 থেকে 5 অবধি অঙ্কগুলো কোষে দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। এটা আজকে তার পার্ট 2। আজকে 6-এর দাগ থেকে অঙ্কগুলি হবে। তো দেখো, 6-এর দাগের অঙ্কতে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল আর উচ্চতা এই তিনটে জিনিস পার করতে হবে। তাহলে রম্বসটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া হয়েছে। আমি যদি এখানে ছোট্ট করে একটা রম্বসের চিত্র এঁকে নিই এইভাবে, ধরো এ বি সি ডি, এটা রম্বসটা, যার একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। এটা আমরা সবাই জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই রম্বসটি এখানে আমরা লিখব, ধরা যাক এ বি সি ডি রম্বসের এসি সমান, একটা এসি কর্ণ আছে আর একটা বিডি কর্ণ আছে আর একটা আছে বিডি। তাহলে দেখো, একটা 15 আর একটা 20 বলা আছে। আমরা এসি কর্ণটাকে 15 মিটার ধরলাম আর বিডি কর্ণটাকে 20 মিটার ধরলাম। তাহলে দেখো, এখানে এসি কর্ণটা যদি গোটাটাই 15 হয়, এ ওটা কত? তাহলে অতএব এ ও হবে 15/2 মিটার। আর এখানে বিডিটা যদি 20 হয় তাহলে বি ওটা কত হবে? বি ও হবে 20/2 মানে 10 মিটার। ওকে, তাহলে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি রম্বসের। তাহলে এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা হচ্ছে এবি। সমকোণের অপোজিট বাহুটাই অতিভুজ হয়। তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাবো? অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা জানি। তাহলে এখানে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। তার মানে এ ও মানে হচ্ছে 15/2 এর স্কোয়ার আর বি ও মানে হচ্ছে 10 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ারটা করলে কত হবে? 15 15 225 আর নিচে 2 দুগুণে 4 আর এটা 10 10-এ 100। তাহলে এটা লসাগু করলে 4 হবে, এখানে 225 প্লাস 4 100 400। তার মানে 400 আর 225 হচ্ছে 625 আর নিচে হচ্ছে 4। তাহলে দেখো, এখানে এ বি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে অতএব এ বি মানে কত হবে? এটার বর্গমূল মানে 625-এর বর্গমূল কত হয়? 25 আর 4-এর বর্গমূল হয় 2। তাহলে আমাদের এই দেখো, এই বাহুটা আমরা পেয়ে গেলাম 25/2, এত মিটার। ওকে, এখন দেখো আমাদের বের করতে বলা হয়েছে কি? রম্বসটির পরিসীমা কত? তাহলে রম্বসের পরিসীমা আমরা কি জানি? 4টে বাহু যেহেতু সমান, তাহলে বর্গক্ষেত্রের মতোই এরও পরিসীমা 4 ইন্টু বাহু। তাহলে অতএব রম্বসের পরিসীমা সমান 4 ইন্টু বাহু। বাহু মানে এটা 25/2। 2 2 গুণে 4 কেটে দাও, 25 দুগুণে 50 মিটার। ওকে, এটা একটা উত্তর হয়ে গেল। আরেকটা দেখো, ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমি প্রথমেই বলেছি এর আগের ভিডিওটায়, যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু কর্ণদ্বয় হচ্ছে একটা 15 আর একটা হচ্ছে 20। তাহলে এটা 2 দিয়ে 20-কে কেটে 10 করো, তাহলে 15 10-এ 150, এত বর্গ মিটার। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে উচ্চতা। এখন দেখো, এই যে
রম্বসটা টানা আছে, এটাও তো একটা সামান্তরিক এ বি সি ডি। তাহলে এর উচ্চতা আমি এইখানে একটা লম্ব টেনে নিলাম, ঠিক আছে, এখানে ডিপি নাম দিয়ে দিলাম। তাহলে এইটা যদি উচ্চতা হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? রম্বসও যেহেতু একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় এই যে ক্ষেত্রফল সমান পেয়ে গেছি, তাহলে অতএব এখানে ভূমি মানে এবি আর উচ্চতা মানে ডিপি। এটা দেখো, ভূমি হচ্ছে এবি আর উচ্চতা ডিপি। ক্ষেত্রফলের জায়গায় আমি এটাই লিখলাম, এটাই ক্ষেত্রফল, আর এদিকে 150 আছে। বা এবারে ভূমিটা আমরা পেয়ে গেছি, এবিটা 25/2, এই যে 25/2, তাহলে এখানটায় 25/2 বসালাম, আর ডিপিটা রইল এদিকে 150। বা ডিপি সমান 150 ইন্টু এই ভগ্নাংশটা এদিকে উল্টে যাবে, 2/25 হয়ে যাবে, 6×25 150, তাহলে 6×2 = 12 মিটার। তাহলে অতএব উচ্চতা সমান 12 মিটার। ওকে, তাহলে তিনটে অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। কি কি? রম্বসের পরিসীমা বেরিয়ে গেল 50 মিটার, ক্ষেত্রফল 150 বর্গমিটার, আর উচ্চতা 12 মিটার। নেক্সট দেখো, 7 দাগের অঙ্কটায় বলা আছে একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে দেখো, আমরা এখানে যদি একটা রম্বস আগেকার মতো আঁকি, এটা ধরো একটা রম্বস, তাহলে এর পরিসীমাটা, যে রম্বসের 4টে বাহুই যেহেতু সমান হয়, তাহলে তার পরিসীমা এখানটায় লিখব রম্বসের পরিসীমা সমান দেওয়া আছে 440 মিটার, ঠিক আছে। তাহলে রম্বসের যেহেতু 4টে বাহু সমান হয়, তাহলে তার পরিসীমার সূত্র কী হবে? 4 ইন্টু বাহু। তাহলে বা 4 ইন্টু বাহু সমান 440, বা বাহু সমান 440 বাই এই 4টা তলায় আসবে, 4 দিয়ে কেটে দাও, 1 1 0, তার মানে 110 মিটার। রম্বসের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 110 মিটার। আর কি বলা আছে? বাহু দুটোর সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব 22 মিটার। তার মানে রম্বসের বিপরীত বাহুগুলো সবই সমান্তরাল, এটা আর এটা যদি সমান্তরাল ধরি, আমরা এর মধ্যে লম্ব দূরত্বটা যদি 22 মিটার ধরে নিই, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা কী করে বের করবো? রম্বসও তো একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটাই এক্ষেত্রে কাজে লাগাবো, যার ভূমিটা, এই যে বাহু মানে ভূমিটা আমরা পেয়ে গেছি 110, ঠিক আছে, আর লম্ব দূরত্বটা দেওয়া আছে। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি বলতে বাহুটা 110, আর উচ্চতা বলতে 22 মিটার যেটা দেওয়া আছে এটা। তাহলে এটা আমরা গুণ করব, 22 একে 22, 2 হাতে 2, 22 23 24, আর একটা 0, তাহলে 2420 বর্গ মিটার। এটা অ্যান্সার। নেক্সট দেখো, 8 দাগের অঙ্কটা কি বলা আছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফলটা হিসাব করি। তাহলে ধরো, এটা হচ্ছে একটা রম্বস, এ বি সি ডি নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে রম্বসের 4টে বাহু যেহেতু সমান হয়, তাহলে এখানে আমরা লিখব এ বি সি ডি, ধরি বলে লিখছি, ধরি এ বি সি ডি রম্বসের পরিসীমা সমান 20 সেমি, এটা দেওয়া আছে, পরিসীমাটা 20। তাহলে অতএব 4 ইন্টু বাহু, আগের অঙ্কটার মতোই 4 ইন্টু বাহু সমান 20, বা বাহু সমান
20/4 এটা আসবে, কাটলে 5 সমান 5 সেমি। তাহলে রম্বসের বাহুটা আমরা জেনে গেলাম 5 সেমি, মানে প্রতিটা বাহু হচ্ছে 5। এটা 5, এটা 5, এটা 5, এটা 5, ঠিক আছে। আর এখানে একটি কর্ণের দৈর্ঘ্য 6 বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা কর্ণ, আর একটা কর্ণ এটা পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এসিটা এসিটা হচ্ছে 6 সেমি। তাহলে এসিটা যদি 6 হয়, এ ওটা কত হবে? তার অর্ধেক, তার মানে 3 সেমি। এবং বিডি কর্ণটাকে আমরা এক্স 2x ধরে নিচ্ছি, ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার জন্য 2x সেমি। তাহলে অতএব বিওটা কত হবে? বিওটা সেটা হবে 2x/2, 2 কেটে দিলাম, সমান x সেমি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এটা যদি তোমরা এক্সও ধরো তাহলেও হবে, এখানে x/2 আসবে, তখন একটা ভগ্নাংশ চলে আসবে, আর কিছুই নয়। আমার সুবিধা মতো ধরেছি, তোমরা যদি এক্সে কমফোর্টেবল মনে করো এক্সও ধরতে পারো। যাই হোক, এখন আমরা এও পেয়ে গেছি 3, আর বিও পেয়ে গেছি এক্স। তাহলে আমরা এবারে এই সমকোণী ত্রিভুজটা থেকে লিখব যে ত্রিভুজ এ ও বি থেকে পাই, এখান থেকে আমরা পাচ্ছি এটা অতি স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব স্কোয়ার মানে এও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিও স্কোয়ার সমান অতি স্কোয়ার মানে এবি স্কোয়ার। এখানে দেখে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। সূত্র লিখলাম পিথাগোরাসের সূত্রটা। এবার এও মানে 3, 3-এর স্কোয়ার, বিও মানে এক্স, এক্সের স্কোয়ার, আর এদিকে এবি মানে হচ্ছে ভূমিটা, ভূমিটা হচ্ছে আমাদের এই যে 5 বেরিয়েছে, তাহলে এটা 5-এর স্কোয়ার, বা এটা হয়ে গেল 3×9, এটা হয়ে গেল এক্স স্কোয়ার, আর এদিকে হয়ে যাচ্ছে এটা 25। তাহলে বা এখানে এক্স স্কোয়ার সমান এই 9টা এদিকে মাইনাস হয়ে আসবে, তাহলে এখানে 25 - 9, তার মানে 16। তাহলে অতএব এক্স সমান কত হবে? 4 সেমি। এক্স স্কোয়ার মানে 16, তাহলে এক্স 16-র বর্গমূল 4 সেমি। ওকে, তাহলে দেখো আমাদের এক্ষেত্রে দেখো রম্বসের এই এক্স মানে আমরা এটা এক্স ছিল, এটাও এক্স, মানে গোটাটাই 2x ধরেছিলাম। তাহলে এখন এই কর্ণের অর্ধেকটা বেরিয়ে গেছে, তাহলে পুরো কর্ণটাকে আমরা বের করব। অতএব বিডি সমান 2x ধরেছিলাম, বিডি মানে 2x ধরেছিলাম, তাহলে এখানে 2 × 4 মানে এটা হচ্ছে 8 সেমি বেরিয়ে গেল। তাহলে অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1/2 AC × বিডি, মানে 1/2 কর্ণদ্বয়ের গুণফল। তার মানে 1/2 AC হচ্ছে 6 দেওয়া আছে, আর বিডিটা আমাদের বেরিয়ে গেছে 8। তাহলে এটা 2 দিয়ে কেটে 3 করো, তাহলে 3×8 = 24 বর্গ সেমি। নেক্সট দেখো 9-এর দাগেরটা কি বলা আছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এক্ষেত্রে দেখো যে ট্রাপিজিয়ামটার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সরাসরি কিন্তু দেওয়া নেই, অনুপাত আকারে দেওয়া আছে 3:4। তাহলে আমরা এখান থেকে ধরে নেব যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 3x ডেকামিটার আর একটা 4x ডেকামিটার, ঠিক আছে। আর যেহেতু তাদের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সূত্রটা সরাসরি লিখতে পারবো তখন। তাহলে আমরা এখন প্রথমেই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব। ধরি সমান্তরাল
বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3x ডেকামিটার এবং 4x ডেকামিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার, বা এবারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব, আর এদিকে 1400। আচ্ছা, ট্রাপিজিয়াম কেমন হয় আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে ট্রাপিজিয়ামটা, হ্যাঁ, মানে হাফ ইন্টু এই সমান্তরাল বাহু দুটোর যোগফল হবে, আর এইটা তাদের মধ্যে লম্ব দূরত্বটা নিতে হবে। তাহলে এখানে আমি ওইটাই সূত্র আকারে লিখে দিয়েছি, বা হাফ ইন্টু, এবারে সমান্তরাল বাহুদ্বয় কী কী ধরেছি, একটা 3x একটা 4x, তাহলে ব্র্যাকেটের মধ্যে 3x প্লাস 4x, আর ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্বটা আমাদের বইয়ের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে 20, তাহলে এখানটায় 20 বসিয়ে দিলাম, আর ওইদিকে আছে 1400। আচ্ছা, এখানে বা হাফ ইন্টু 3x আর 4x যোগ করলে 7x ইন্টু এদিকটা 20, আর এখানটায় 1400। 2 দিয়ে 20কে কেটে এটা 10 করে দাও, বা x সমান এই 7 আর 10টা 1400 তলায় যাবে, 1400 নিচে 7 আর 10টা এলো, একটা শূন্য কেটে দাও, 7 দিয়ে এটাকে কাটো, 7 দুগুণে 14 আর একটা শূন্য, তার মানে x মানে আমাদের 20 বেরিয়ে গেল। তাহলে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত ধরেছিলাম 3x, এখানে 3 20 60 হবে একটা, আর 4 20 80 হবে একটা, তাহলে অতএব কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 ইন্টু 20 সমান 60 ডেকামিটার এবং 4 ইন্টু 20 সমান 80 ডেকামিটার। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 10-এর দাগের অঙ্কটাতে বলা আছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের একটা সুষম ষড়ভুজ আঁকবো, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি হবে। তাহলে এখানে ষড়ভুজটা কেমন হতে পারে দেখো, এই দুটো বাহু এখানে দেখো, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, এটা হচ্ছে ষড়ভুজ, 6টা বাহু, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8। এবার এর ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি দেখো, যে এখানে একটা সংকেত দেওয়া আছে, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম ত্রিভুজ তৈরি হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কর্ণগুলো যদি আঁকতে থাকি, দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সর্বসম ত্রিভুজ এখানে তৈরি হয়ে গেছে। ওকে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 8 করেই আছে। তাই এখানে আমরা এটা ভাষায় লিখে নেব আগে, যে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সমবাহু ত্রিভুজ
তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে সুষম ষড়ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, এই যেমন ধরো একটা ত্রিভুজ এটা দেখতে পাচ্ছ, এরকম করে যে 6টা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে প্রতিটা বাহু সমান হবে, এটা 8 হলে এটাও 8, এটাও 8। ঠিক আছে, তাহলে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। ওকে, তাহলে এই টোটাল ষড়ভুজটার ক্ষেত্রফল যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমরা কি করব, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 6 দিয়ে গুণ করে নেব, কারণ 6টা ত্রিভুজ আছে, সব একই মাপের ত্রিভুজ, তাহলে ছবার তো ক্ষেত্রফল বের করার দরকার নেই, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 6 দিয়ে গুণ করলেই সব কটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, আর এই 6টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলটাই হচ্ছে ষড়ভুজটার ক্ষেত্রফল। তাহলে এখানে কি লিখব, অতএব ষড়ভুজটির ক্ষেত্রফল সমান কি হবে, 6 গণিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 6 গণিত একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে 8, তাহলে 8-এর স্কোয়ার, এটা সমান 6 ইন্টু √3/4 ইন্টু এই 8-এর স্কোয়ার, 8 8-এ 64, 4 দিয়ে 64কে কাটো, 4 ষোলং 64, 6 ষোলং 96, √3 বর্গ সেমি, এটাই হচ্ছে ক্ষেত্রফল। নেক্সট দেখো 11 দাগের অঙ্কটায় কি বলা আছে, ABCD চতুর্ভুজের AB 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার এবং অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এই যে ABCD চতুর্ভুজটা দেওয়া আছে, তার 4টে বাহুর দৈর্ঘ্যই আমাদেরকে বলে দেওয়া আছে, সেই হিসাবে আমাদেরকে চতুর্ভুজটা আঁকতে হবে, আর একটা শর্ত দেওয়া আছে কি, ওই চতুর্ভুজটার এবিসি যে কোণটা হবে সেই কোণটা যেন 90 ডিগ্রি হয়। তাহলে দেখো চতুর্ভুজের ছবিটা কেমন হবে, 11 দাগের অঙ্কটা। তাহলে মোটামুটি ধরো চতুর্ভুজটা এরকম হওয়া উচিত, এটা এবি, এটা বিসি, এটা সিডিটা একটু বড় করলাম 14, আর এইটা 15 বলা আছে। যেমন যেমন মাপ বলা আছে আমি সেরকম করার চেষ্টা করলাম। এটা বলা আছে, নাম দিয়ে দিই ABCD। তাহলে এবিটা 5 মিটার বলা আছে, বিসিটা 12 মিটার, সিডিটা 14 মিটার, আর এডিটা হচ্ছে 15 মিটার, তার থেকে একটু বড়। তাহলে এই হলো তোমার চতুর্ভুজটা। এরপর দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলা আছে। তাহলে এটা একটা কোনো চেনা পরিচিত আকৃতিতে এলো না, হ্যাঁ, তো এটাকে আমার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা তো হয় ত্রিভুজের ক্ষেত্রফল জানি, না হলে চতুর্ভুজের বিভিন্ন শেপের ক্ষেত্রফল জানি, কিন্তু এর ক্ষেত্রফল আমরা বের করতে শিখিনি। তাহলে আমরা এটার সহজ উপায় কি করব, এই এসি কর্ণটাকে আমরা টেনে নেব। তাহলে দেখো এখানে আমরা দুটো পরিচিত চেহারা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ABC, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ বলা আছে, আর এটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে। আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নেব। ABC এই সমকোণী ত্রিভুজের, এটা লম্ব এটা ভূমি, তাহলে এসিটা অতিভুজ, আমরা এই অতিভুজটা আগেই বের করে নেব। তাহলে কি হবে, এই ACD এইদিকে একটা বিষমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে, আর এই দিকটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। দুটোরই ক্ষেত্রফল আমরা সহজেই নির্ণয় করতে পারবো, আর এই দুটোর ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করে দিলেই আমাদের পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে আমি প্রথমেই লিখে নিচ্ছি যে ABCD চতুর্ভুজের AC কর্ণ
টানা যুক্ত করা হলো। এসি কর্ণ নয়, এসি যুক্ত করা হলো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্রথমেই এসিটা বের করে নেব। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, এসিটা হচ্ছে অতিভুজ, এটা লম্বা আর এটা ভূমি। তাহলে এসি স্কোয়ার মানে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এটা 5-এর স্কোয়ার প্লাস এটা 12-র স্কোয়ার। তার মানে এটা 5 5 25 আর এটা 12 12 144, তার মানে 169 হয়ে গেল। তাহলে অতএব আমাদের এসি স্কোয়ার মানে 169 হলে এসি মানে হচ্ছে 13, 13 13 169। তাহলে এত সেমি। এসিটা আমরা এখানে লিখে দিচ্ছি, 13 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিচ্ছি এবিসি, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা। তার মানে হাফ ইন্টু 12 ইন্টু 5, 2 দিয়ে 12কে কেটে 6 করো সমান 5 6 30 বর্গ সেমি। এটা আমরা বের করে রেখে দিলাম। আচ্ছা, এরপরে এই ত্রিভুজটা এটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাওয়ার ফলে এখানে আমরা ব্রহ্মগুপ্তের সূত্র যেটা আছে অর্ধ পরিসীমা বের করে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার, সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে এসটা আমরা আগে বের করে নেব। তাহলে এখানে লিখছি ত্রিভুজ এ সি ডি এর অর্ধ পরিসীমা এস সমান হবে 3টে বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ, 13 যুক্ত 14 যুক্ত 15/2। তার মানে এখানে হচ্ছে যোগফলটা 42/2, 2 দিয়ে কাটলে 21, তার মানে 21 সেমি। ঠিক আছে। অতএব ক্ষেত্রফল কত হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এখানে ইজিক্যাল টু রুট ওভার এস মানে হচ্ছে 21, তাহলে 21 ইন্টু 21 মাইনাস 13 একবার, 21 মাইনাস 14 একবার, আর 21 মাইনাস 15 একবার। এই 3টে বাহুকে একবার করে বিয়োগ করতে হবে 21 থেকে। তাহলে রুট ওভার এটা 21 রইল ইন্টু, তাহলে 21 থেকে 13 বাদ দেবো, তাহলে এটা হচ্ছে 8, 21 থেকে 14 বাদ দেবো, এটা হচ্ছে 7, আর 21 থেকে 15 বাদ দেবো, এটা হবে 6। তাহলে এখানে 21টাকে আমরা ভাঙবো 3 গুণিত 7, আর এই 8টাকে ভেঙে নেব 2 গুণিত 2 গুণিত 2, 3টে 2 মানে 8, আর এই 7টা যেমন আছে রইল, আর এই 6টাকে ভেঙে নিচ্ছি 3 গুণিত 2, এমনি করে সবগুলোকে ভেঙে নিলাম। আচ্ছা, এবারে আমরা 2-এর হিসাবটা করে নিই। কটা 2 আছে মোট? 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টে 2 থাকলে বাইরে বেরোলে অর্ধেক হয়ে যাবে, মানে 2টো 2 হয়ে যাবে, 2 ইন্টু 2। আচ্ছা, 3-এর হিসাবটা দেখো, 2টো 3 আছে, তাহলে বাইরে বেরোলে একটা 3। আর 7-এর হিসাবটা দেখো, 2টো 7 আছে, বাইরে বেরোলে একটা 7, তাহলে সবগুলোই বেরিয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এগুলো গুণ করে নেবো। 2 দুগুণে 4, 4 3-এ 12, আর 7 12 84। তাহলে এটা হয়ে গেল 84 বর্গ সেমি। ঠিক আছে। তাহলে এখন দেখো, আচ্ছা এখানে বলা ছিল, হ্যাঁ এগুলো সব মিটারে বলা ছিল, আমি এগুলো সেমি করেছি, তোমরা এগুলো মিটার করবে। এগুলো সব মিটার হবে, বর্গ মিটার, এটাও মিটার হবে, তাহলে এটা বর্গ মিটার হবে। ঠিক আছে। তাহলে এখন অতএব
চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কত হবে? দেখো এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, এখানে এ বি সি এর ক্ষেত্রফল আর এ সি ডি এর ক্ষেত্রফল, এই দুটো যোগফল হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি, এই দুটোর ক্ষেত্রফল যোগ হবে। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল আমরা আগেই বের করে নিয়েছিলাম 30, আর এ সি ডি এরটা এইমাত্র বের করলাম 84। আচ্ছা, এই দুটোকে যোগ করলে কত হবে? 114 বর্গ মিটার। এটা অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা 12 দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। ভালো থেকো।